আপু, তুমি এই শরবতে কি কি দিচ্ছ? ভাই এটা চিনি গ্লুকোজ স্যালাইন দিই, তারপরে আপনার টুইকেট আছে আর লেবু আছে। এখন বর্তমানে এটা কি দিচ্ছ? ফ্রেশ লেবু? জি, এরপরে কি দিবে সাথে? লবণ দিব আর পানি। লবণ দিবে। এটা কি লবণ ফ্রেশ? জি, পানিটা হ্যাঁ। কি একদম ফ্রেশ বরফের পানি, না সাথে অন্য কোনো কিছু রয়েছে? ওর ভিতর চিনি গ্লুকোজ স্যালাইন দেওয়া। মুক্তিযোদ্ধা আলহাজ শেখ আকরাম হোসেন সাহেবের উদ্যোগে তিনি এই এলাকার বর্তমান চেয়ারম্যান। শরবত বিতরণ হচ্ছে চেয়ারম্যানের উপলক্ষে আমরা ফ্রি খাওয়াচ্ছি। চেয়ারম্যানের পক্ষ থেকে। আমি একটা হ্যাঁ। তোমার পাশে ব্যানার দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি এটা কি পার গ্লাস হিসেবে চেয়ারম্যান তোমাকে টাকা দিচ্ছে? জি না, আমার শুধু তার মাল সবকিছুই, কিন্তু আমার শুধু আমি যাতে কষ্ট করবো সেই 500 টাকা দিবে। মানে পার ডে হিসেবে তোমাকে দিচ্ছে? হ্যাঁ। আর এই যে গ্লুকোজ, চিনি বা লেমন, এগুলো কে দিচ্ছে তোমাকে? তুমি কি রাই করো? চেয়ারম্যান দিচ্ছে। চেয়ারম্যান দিচ্ছে। এটা কতদিন যাবত করতেছো? এখানে আমি করতেছি, এখানে 3 দিন, আর শিরোমণি 4-5 দিন ধরে করতেছি। আচ্ছা, এই উদ্যোগটা যে চেয়ারম্যানে নিয়েছে, তুমি তো এটা এমনি অন্য সময় কি বিক্রি করো? জি, শিরোমণি বাজার শহীদ মিনারের সামনে আমি বিক্রি করি। বিক্রি করো। তো এটা তোমার কেমন লাগছে? এই যে মানুষকে ফ্রি ভাবে খাওয়াচ্ছ, তোমার কেমন লাগছে? ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে। জি। এই যে গরমের এই যে ছোট্ট একটা ভাই, তো আপুর থেকে লেমন জুসটা খেলে এই জুসটার স্বাদ কিরকম? আমি আসি সকাল 10টার দিকে আর যাই বিকেল 5টার দিকে। বিকেল 5টার দিকে? বিকেল 5টার পরে চলে গেলে কি তোমার টাকা দিয়ে দেয়? বিকেল 5টার দিকে যাই, তারপরে যাই সন্ধ্যার দিকে। আমি সন্ধ্যার দিকে অফিসে যেয়ে টাকাটা নিয়ে চলে আসি। এমনি সময় বিক্রি করলে কত টাকা আসে তোমার এখান থেকে? এমনি সময় বিক্রি করলে আসে 2-3 হাজার কি 4-5 হাজার এরকম। এরকম? তাইলে তোমার রোদ হলে হয়, কিন্তু বৃষ্টি পড়লে অতটা হবে না। তো খরচ চেয়ারম্যান দিচ্ছে, আমাদের নিজেদের নিজেদের যে দোকান জি। সেটাই এরকম বিক্রি হয়। এখন যে 500 টাকা তোমাকে হাজিরা দিচ্ছে, তাতে কি তোমার হচ্ছে? সে যা দিবে তাতে আমাদের হচ্ছে। তাহলে তো 500 টাকা বিল না, তাও আমাদের দিচ্ছে কিছু। মানুষের জন্য যে কাজ করতে পারছো, তাতে তোমার ভালো লাগছে? জি, এই যে ভাই এসে দাঁড়িয়েছে, ওনাকে কি এক গ্লাস দিবে তুমি? তাদের জন্যই বানাচ্ছি। তাদের জন্যই বানাচ্ছ? এমনিতে কি কেউ এসে বলতে হয়, না এমনিতেই তুমি বুঝো তোমার এখানে আসার দাঁড়ালে? সাথেই আমি দিয়ে দিই। এমনিতেই একটা তুমি দিও? খাই আর একটা হাতে ধরে একটা হাতে দিয়ে দিই। মানে তোমার এই যে গরম, এই যে গরমের সময়টাতে সর্বোচ্চ একজন কত গ্লাস খেয়েছে তোমার থেকে, তোমার হাতের শরবত? কালকে একজন খাইছে 22 গ্লাস খাইছে, একটা ছোট একটা বাচ্চা সে একাই খাইছে 22 গ্লাস। 22 গ্লাস? জি। সেখানে কি তোমার আনন্দ হচ্ছিল, না কষ্টটা ফিল হচ্ছিল? ওই জায়গাটা অনেক মজা পাচ্ছিলাম। মজা পাইছিলা? যে তোমার হাতের শরবত খেয়ে মানুষ প্রশংসা করে কিরকম? এই কয়জনও দিদি সবাই ভালো বলছে। সবাই ভালো বলে? তুমি কি তোমার নিজের শরবত টেস্ট করেছো? হ্যাঁ, এখানে ডেলিভারি করে আমাদের রাত্রেই দিয়ে যায়, আমরা সকালবেলা গোছাইয়ে নিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা। এরকমের কতটি ব্যান্ড রয়েছে এই খুলনা বিভাগের ভিতরে চেয়ারম্যান? আপনার ফুলতলায়, তারপরে জামিরা বাজার একটা আছে, আমার আপু আছে ফুলতলায়, জামিরা বাজার আমার ফুফু, আর ফুল শিরোমণি আমার আপু, আর এইখানে আমি। আপু, তোমার বয়স কত হবে? এই 13। 13 বছর। এই কর্মঠ জীবনে কত বছর? আমি আমার জন্মই ওর বাজারে, আমি বাজার থেকে এখানে বেচতে বেচতে এতটা বড় হয়েছি। বাজারে আমি এতটা বড়। ব্যবসা করতে ভালো লাগে? জি। রাস্তাতে বিক্রি করো, মানুষের অনেক কথা শুনতে হয় না? কথা শুনলেও তো শুনতে হবে, 12 জন 12 রকম কথা বলতে হবে, এখান থেকে শুনতে হবে, এখান থেকে বের করে কষ্ট দিতে হবে। লাগে কখনো কথায় কোনো কারণ? কিছু কিছু কথা বলে সেই সব কথাই কষ্ট লাগে, আর মেলা বাজে ব্যবহার করলে সেই সব কথার উত্তর দিই। তুমি তো অনেক কিউট। তোমার নামটা কি জানি বললে? আমার নাম মায়া। এই যে তোমার শরবত হয়ে গেছে। জি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই খুলনাতে গরম রয়েছে, সেই গরমের ভিতরে একদম লেমনের জুস। লেমনের জুসটা যে খাচ্ছেন, কেমন লাগছে আপনার এই খুব সময়? ভালো লাগছে। এই খুলনাতে কেমন গরম পড়তেছে? হ্যাঁ, প্রচন্ড গরম। আচ্ছা। বসে আমি দেখিনি এরকম গরম। একটু ঠান্ডা লাগে। এই ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ। এমনিতে আঙ্কেল কি কাজ করেন? ওই চার দোকান। চার দোকান। এই যে শরবতগুলো দিচ্ছে, এখানে তো অনেক মানুষ খাচ্ছে, তাই না? হ্যাঁ, তো বাবুটা দিচ্ছে যে ওর গ্লাসের শরবতগুলো আসলে অরিজিনালি কি টেস্টি? হ্যাঁ, সুস্বাদু ভালো। অনেক ভালো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মায়াপুর দোকানে বেশ ভালো ভিড় রয়েছে। এখানকার লোকজন যারা রয়েছে এই শরবত খেয়ে একটু মনের ভিতরে তৃপ্তি নিচ্ছে সবাই। আপনারা যারা দেখতে পাচ্ছেন যে সবাই রাস্তার যারা পথযাত্রী সবাই এখান থেকে শরবত খাচ্ছেন, মন থেকে ফ্রেশ হচ্ছেন। আসলে শরবতটা আসলে অনেক সুস্বাদু। আচ্ছা মায়া আপু, আজকের মতো আল্লাহ হাফেজ।